এ বুলেটটা চলে গেল, আমাকে একবার বলতে পারতো, আমি তো যেতে পারতাম। আরে বাবা, তুই তো সারাদিনই ব্যস্ত থাকিস। ফুলজুরি লালনের অফিস তো তোকেই সামলাতে হয়। হ্যাঁ, সারাদিনই ব্যস্ত থাকিস। আর কি তো সেদিন আছে রে। আজকে আমি অফিস যাচ্ছি না মা। কেন? সব স্টাফদের বলে দিয়েছি নিজেরা অ্যারেঞ্জ করবে সবকিছু। ওদের কনসার্ট নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে নিজেরা হ্যান্ডেল করবে। আরে প্রাইমারি কাজটা ওরা করুক, তারপর তো ফাইনালি আমি আছি। দেখো আজকে 3 মাস পরে ওরা আমেরিকা থেকে গান গেয়ে ফিরছে, আজকে আমি বাইরে থাকতে পারি? কিন্তু সাংবাদিকরা তো বাইরে দাঁড়িয়ে আছে, তাদের কি বলবি বল? কই 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 ফুলজুরি কই রে বাবা? হ্যাঁ, কোথায় গেল? কোথায় গেল ফুলজুরি? দেখো না, আস্তে নামো, আস্তে নামো, আস্তে আস্তে। কি হলো খালি আস্তে আস্তে করতে থাকে, সব দেখিনি। হ্যাঁ, ওটা মেয়ে কই ফুলজুরি দেখো এলো না গো। তোমার বড় তো আসেনি। ও বাবা রে, সে আসবে কি করে? তার এখন অনেক কাজ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কেন বাবা, সে তো এখন আমার মতো ছেলে মেয়েদের নিয়ে স্কুলে পড়ায়, বুঝতে পেরেছো? যেরকম আমাকে অল্প অল্প করে ভালো করে দিল, আমি যেরকম একটু একটু মাস্টারমশাইয়ের সাথে লেখাপড়া করছি, হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে মেয়েগুলোর তো ইচ্ছে করে বলো বাবা আমার মতন সুখে শান্তিতে সংসার করতে। হ্যাঁ, ওর বাবা মাও তো চায় যে ওরা সুখে শান্তিতে সংসার করুক, বলো? নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক যেরকম আমার বাবাও চেয়েছিল, মাও তো চেয়েছিল। ও মা, তোমরাও তো চেয়েছিলে, বলো? হ্যাঁ, একটু একটু মাস্টারমশাইয়ের এখন অনেক কাজ, শিল্লি দিল্লি শিল্লি কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ জানো, সব জায়গায় তো সে এখন আমাকেও নিয়ে যায়। হ্যাঁ, সাথে করে নিয়ে যায়। ওই ছেলে মেয়েগুলোকে আমার জীবনের কথা বলে ওদের শুনে অনেক ভালো লাগে, অনেক আনন্দ পায়, অনেক সেমিনার টেমিনারে যায়। মা, আমাকেও তো সাথে করে নিয়ে যায়। জানি তো, আমার মিনিকেও তো সঙ্গে করে নিয়ে যায়, তাই না? হ্যাঁ, নিয়ে তো যাবেই, আমি তো একা একা থাকতে পারি না। কি বোকা বলতো মিনি। হ্যাঁ, একদমই সেই জন্য নয়, বুঝলি তো? তোকে দেখিয়ে তোর বরের ব্যবসাটা আরো ভালো হয়, মানে আরো 4-5টা ছেলে মেয়ে তোর বরের কাছে আসে, সেই জন্য তোকে নিয়ে যায়। আই শোনো, একটু তোমার ব্যবসা করার জন্য আমাকে নিয়ে যায় না, বুঝতে পেরেছো তো? বাজে কথা বলে খালি। তুমি যদি সেটা বুঝতে গেলে এই কথাটা বলতে না। এই যে তোমার মেয়ে চড়ুই আর ঋষি, হ্যাঁ, একটু একটু মাস্টারমশাইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করে। ওরা কি ব্যবসা করার জন্য করে নাকি শুধু? বেশি কথা বলে। ও মা বলো, ওরাও কি ব্যবসা করার জন্য করে? না মিনি, দেবমাল্য তো একা কাজ সামলাতে পারে না। কত বড় সংস্থা বলো তো, তাই ঋষি আর চড়ুইও তো জয়েন করেছে। আর আমার মিনিকে সেই সংস্থার ডিরেক্টর করেছে, তাই তো? আমার মিনি কি আর আগের মতো আছে? এখন আমার মিনি কত কথা বলতে পারে, কত জায়গায় যায়, তাই না? আর সবকিছুই তো হয়েছে দেবমাল্যর জন্যই। মা বলুন, দেবমাল্যর জন্যই তো সব কিছু সম্ভব হয়েছে, তাই না? আর আমরা দেবমাল্যকে কত খারাপ ভেবেছিলাম। এই তো তোমরা সবাই এখানে। আরে আজকে আমি জানো তানকে কত করে বললাম যে আজকে অফিসে যেও না, আস্তে আস্তে। কিন্তু ও বললো দেখি ওর অফিসের ওখানে ওকে আজকে যেতেই হবে। দেখো নাচবো, বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করবে না। ডাক্তার কিন্তু তোমাকে শুয়ে থাকতে বলেছে। আর কত শুয়ে বসে থাকবো ঠাম্মি, তুমিও বড় মা, এরমভাবে পারা যায় সবসময় বলো তো? পারছি না বললে হবে না কমলিনী। অদ্ভুত, ভুলে গেছো যে একটা মিসক্যারেজ হয়ে গেছে তোমার? আবার এরকম যদি তুমি যা খুশি করতে থাকো, তারপর বাচ্চাটার কিছু একটা গন্ডগোল হলো, তখন কি হবে? আর মনে আছে তো ডাক্তার কি বলেছে? আগের বারের মতন এবারও যদি কোনো গন্ডগোল হয়, আর কিন্তু জীবনেও বাচ্চা হবে না। প্লিজ আপনি আর কোনো আজে বাজে কথা বলবেন না। একজন মা সব থেকে বেশি জানে যে তার বাচ্চাকে পৃথিবীতে আনতে গেলে কতটা কষ্ট করতে হয়। তাছাড়া সেই সময় যেটা হয়েছে সেটা হয়ে গেছে, আমি সেটা পেরিয়ে এসেছি। এখন আর তো এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই বলুন। আর তাছাড়া আর কটা দিনই বাকি আছে, আসবে আপনার নাতি নাতনি। সেই অপেক্ষায় তো বসে আছি নাচবো। ওর মুখ না দেখে তো আমি মরতেও পারবো না। মা, কেন সবসময় এই কথাগুলো বলেন বলুন তো আপনি? ও মা যে আজকাল কি বলে না তার ঠিক নেই। সবে আমাদের সংসারটা একটু ঠিকঠাক হয়েছে, আমাদের ছেলেমেয়েরা সব নিজেরা দাঁড়িয়ে গেছে, চারদিকে সব সুন্দর চলছে, এর মধ্যে তোমার মরতে ইচ্ছে করে? আর বাবা, আমার তো মরতে ইচ্ছে করে না, কিন্তু মরতে তো একদিন হবেই। তবে হ্যাঁ, নাতির ঘরে পুঁতি না দেখে আমি মরবো না।
এই বলে দিলাম। শুধু দেখলে হবে না ঠাম্মি, তাকে তো বড়ও করতে হবে। তোমরা ছাড়া কে দেখবে বলো তো? আচ্ছা আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, অনেক দিন হয়ে গেছে আমি বসে আছি, আমার আর ভালো লাগছে না। আমার বাচ্চার 6 মাস বয়স হলেই কিন্তু আমি কাজে যাব, ঠিক আছে? আর দেবমাল্য দার সাথে তো আমার কথা হয়েই গেছে, আমি কিন্তু দেবমাল্য দার সঙ্গে জয়েন করব। খুব ভালো, সবাই মিলে তোমরা খালি কাজ করো, বাড়ির বাইরে বাইরে থাকো, আর আমি সারা জীবন সংসারটাকে সামলে যাই। দেখো, তুমি তো সংসারটাকে ধরে রেখেছো, তুমি না থাকলে এই সংসারের যে কি হাল হতো। বড় বৌমা, তোমাকে একটা কথা বলবো? বলুন না মা। দেখো, এ বাড়িতে গান তো তোমার হাত ধরে এসেছিল, অথচ তুমি কোনোদিন গান গাইতে পারোনি। হ্যাঁ, কি বলছেন মা আপনি? বর্দি বর্দি এই বয়সে গান গাইবে? গাইলেই বা দোষ কি? বড়দিরটা তোমার মতো ঘটনা ঘটেনি। তোমার মতো অতীত কি বড়দির আছে? নেই। তুমি তো সারা জীবন আর কোনোদিন চাকরি করতে পারবে না। তোমার মনে দুঃখ দেওয়ার জন্য কিন্তু কথা বলিনি। তুমি ভবিষ্যতে যখন কথা বলবে না, একটু সংযত হয়ে কথা বললো। দেখো, ও তো গানের বাড়ির মেয়ে, ওর রক্তে গান আছে। আরেকটা কথা তুমি ভেবে দেখো, একজন গায়ক কিংবা গায়িকা যদি গান গাইতে না পারে, তার মতো কষ্ট কিন্তু আর কিছুই নেই। এই যে ফুলঝুরিরা এখানে আসছে না, ও নাকি কীর্তন নিয়ে আলাদা সিডি বের করবে, মার্কেটিং করবে আলাদা করে। হ্যাঁ, এই কথাটা আমি বলাতে তো গ্রাহ্য হয়নি, তাই ফুলঝুরিকে দিয়ে বলাতে হয়েছে। আরে আমি তো এখন ফুলঝুরি আর লালনের অফিসে শুধু ওদের কনসার্ট নিয়ে কাজ করি না। আমাদের অফিসে কত নতুন নতুন ছেলে মেয়ে আসছে, কত নতুন প্রতিভা আসছে, তারা গানের সিডি বের করছে, তাদের গানের সিডি কত প্রশংসিত হচ্ছে। সেখানে ফুলঝুরি যদি তার মামিকে দিয়ে গান না গাওয়াতে পারে। এই নতুন বউ, দেখতে পাচ্ছিস তো ওই সিডিটার মধ্যে যে আমার গানও রয়েছে, সে কথা কিন্তু বাবা বলছে না, দেখেছিস? সত্যি মা, মিনি আমাদের কি সুন্দর গান গেয়েছে। হ্যাঁ, ওর সিডি বেরিয়েছে, কত লোক সেই সিডি শুনছে। তো ফুলঝুরির এখন ইচ্ছে হয়েছে ওর মামিকে দিয়ে গান গাওয়াবে। হ্যাঁ, আর লালন তো বলেই দিয়েছে, মামি যদি গান না গায় তাহলে আর আমরা এখানে থাকবো না। আমাদের এখানে মুম্বাইতে অনেক সুযোগ, আমাদের কলকাতা থেকে যাতায়াত করতে হয়। মামি না গান গাইলে আমরা একেবারে শিফট করে চলে যাবো এখান থেকে। কি যে বলে না, নতুন নতুন ছেলেমেয়েরা সব গান গাইতে আসছে, তাদের প্রতিভা আছে। আর আমার কি সেসব এখন আছে, সে বয়স আছে বলো তো? বড় মা, আর চেষ্টা তো করো, বয়সের কি আছে? তুমি চাইলে এখনো অনেকের থেকে ভালো গান গাইতে পারো। দেখো, তোমার একটু দমের ঘাটতি হয়েছে, সেটা তুমি প্র্যাকটিস করো না বলে। আবার কয়েকদিন ঠিকঠাক প্র্যাকটিস করো, দেখবে তোমার দম ফিরে এসেছে। একদম ঠিক কথা বলেছে বাবা। কি মজা বাবা! বাবা, মায়ের সিডি বেরোবে। হ্যাঁ, ও তুমি শুনেছো, মায়ের কিন্তু সিডি বেরোবে। ও মা, খুব মজা হবে, তোমার আবার সিডি বেরোবে। হ্যাঁ, খুব মজা হবে। কি বলে তাই? না কি বলে আবার কি বড় মা, আমার তো সত্যিই খারাপ লাগে। যার যেটা গুণ সে সেটা ব্যবহার না করতে পারলে খুব খারাপ লাগে। আমাদের বাড়িটা কি সুন্দর দিন দিন গানের বাড়ি হয়ে উঠলো বলো তো। আর এই গানের বাড়ি হয়ে ওঠার মূলে যেই মানুষটা, সেই গান গাইবে না, সেটা কখনো হয় বলো? তাছাড়া আমরা সবাই এখন কত ভালো আছি, সবাই কত রিল্যাক্সড আছি। তুমি এখন গান গাইবে না তো কবে গান গাইবে শুনি? বাবা, পাকা বুড়ি একটা। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। কিন্তু ছেলে মেয়ে দুটো কোথায় গেল? ওদের জন্য রান্না বান্না করে রাখলাম, এত দেরি হচ্ছে কেন বলো তো ওদের? হ্যাঁ রে, একবার বুলেটকে ফোন কর না, দেখ না কত দূর আছে। এসে যাবে মা, চিন্তা করো না। অনেক সময় তো ফ্লাইট লেট থাকে। আচ্ছা মা, ওই সাংবাদিকরা না অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে, ওদের আমি একটু ভেতরে আসতে বলি। হ্যাঁ ঠিক আছে, যা। আসুন আসুন, আপনারা আসুন, আসুন, বসুন বসুন। না না স্যার, আমরা বেশি সময় নেব না, আমরা কিছুক্ষণ থেকেই চলে যাব। আসলে স্যার, লালন ফুলঝুরি এত বড় প্রোগ্রাম করেছে এবং এত বড় অ্যাওয়ার্ডও পেয়েছে, স্বামী স্ত্রী দুজন যৌথভাবে অ্যাওয়ার্ড পেয়েছে, সেটাই তো হিস্ট্রি। সেই জন্যই আজকে আমরা সবাই এসেছি। এসে গেছে! ও বাবা, চলো চলো চলো, চলো, সর, 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 সর।